অ্যান্ড্রয়েডের 5টি হিডেন ট্রিক্স এবং ট্রিপস আপনাকে আজকে আমি শিখিয়ে দিব। তো কিভাবে আপনারা এই ট্রিক্সগুলো ব্যবহার করে আপনার যে লাইফস্টাইলগুলো আরো সুন্দর করতে পারবেন, আরো সহজ করতে পারবেন। তো কি কি সেই ট্রিপস এবং ট্রিক্স সেটাই দেখাবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিবেন। বাট তার আগে বলি না, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো 1 নাম্বার যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, যে ট্রিপসটা দেখাবো সেটা হচ্ছে হিডেন ট্রিপস। ধরুন আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে যে কোনো একটা জিনিস রাখছেন, যে জিনিসটা আপনাদেরকে, যে ফাইলটা হিডেন করে রাখতে হবে, গোপন করে রাখতে হবে, কাউকে দেখানো যাবে না। কেউ আপনার ফোন নিয়ে আপনার সে ফাইলটা বা সে ফোল্ডারটা ঢুকে আপনার প্রয়োজনীয় জিনিসটা বা পার্সোনাল জিনিসটা দেখে নিল, তাহলে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি। তো আপনি চাইলে এখান থেকে আপনার ফোল্ডারগুলো হিডেন করে রাখতে পারবেন। তো কিভাবে সেটা হিডেন করবেন? তো তার জন্য আমরা যে কোনো একটা ফোল্ডারের উপরে, আমি ধরুন এই এই ফোল্ডার উপরে চেপে ধরবো। তারপর এখানে মোর অপশন পাবেন, নিচে মোর অপশনে যাবেন, তারপর রিমেইন এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এটা শুরুতে আপনাকে একটা ডট বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলিং যে অপশনটা ছিল সেটা কিন্তু আর নেই। তো তাহলে কি করবেন? এই অপশনটা তো আপনি হিডেন করে ফেললেন, তো পরবর্তীতে আপনি এটা দেখবেন কিভাবে? তো তার জন্য যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি সেটিংস অপশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন শো হিডেন সিস্টেম ফাইল, এখানে আপনি অন করে দিবেন। এখানে অন করে দিলে কি হবে? দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিডেন ফাইলটা চলে আসছে, এবং যেগুলো হিডেন করা প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন অন্যরকম দেখা যাবে। এগুলো প্রত্যেকটাই হিডেন করা, পরবর্তীতে আপনি এগুলো দেখতে পারবেন। তো এগুলো শুধু আপনি ফোল্ডারের ক্ষেত্রে না, আপনি যে কোনো ফটোতেও এভাবে শুরুতে যদি রিমেইন করার সময় ডট বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি এটা হিডেন করে রাখতে পারবেন। আপনি চাইলে সেটিংসে গিয়ে আবার এটা অফ করে দিলে পারে পরবর্তীতে আর দেখতে পাচ্ছেন এখানে আর ফোল্ডারের ভিতর দেখা যাবে না, কেউ বুঝতে পারবে না যে আপনার এখানে কি জিনিস আছে। নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে যদি আমরা চলে যাই, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় কিন্তু অনেক ফ্যামিলির ফোনগুলো বাচ্চাদের হাতে থাকে, তারা যদি কোনো কিছু টাইপ করে উল্টাপাল্টা জিনিস কিন্তু তাদের সামনে চলে আসে, 18+ বা বিভিন্ন জিনিস চলে আসে। তো আপনি চাইলে গুগল ক্রোমে এই সেটিংসটা যদি অফ করে রাখেন তাহলে তাদের সামনে, তারা যদি সার্চও করে তা কিন্তু তাদের সামনে উল্টাপাল্টা জিনিস চলে আসবে না। তো তার জন্য যেটা করতে হবে, গুগল ক্রোমে আসার পর থ্রি ডট আইকন আছে, এখানে চলে যাবেন। যাওয়ার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে আসার পরে এখানে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে আসবেন, এখানে আসার পরে ইউজ সিকিউর ডিএনএস এখানে ক্লিক করবেন। করার পর আপনি এখানে ক্লিক করবেন অথর, তারপরে এখানে কাস্টমাইজড এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে আপনি দেখবেন আপনার ফোন দিয়ে যদি কেউ উল্টাপাল্টা জিনিস গুগল ক্রোমে এসে সার্চ করেও থাকে তাও কিন্তু উল্টাপাল্টা জিনিস তাদের সামনে আসবে না। এবার যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গুগল ক্রোমেরই। তো আমরা অনেক সময় গুগল ক্রোমে যে অনেক জিনিস সার্চ করি যেগুলো জিনিস আমাদের হিস্টোরিতে থেকে যায়, আমরা কি সার্চ করছি সেই জিনিসগুলো কিন্তু আমাদের সার্চ অপশনে গেলেও তারা দেখতে পারে যে আমরা কি জিনিস সার্চ করছি। অথবা যদি এখান থেকে হিস্টোরি অপশনে চলে যায় তাহলে কিন্তু আমাদের সার্চ হিস্ট্রিগুলা চলে আসে। তো আপনি চাইলে এখান থেকে আপনি যত জিনিসই সার্চ করেন কেউ আপনার ফোন হাতে নিলেও বুঝতে পারবে না যে আপনি কি জিনিস সার্চ করছেন। তার জন্য যেটা করতে হবে, থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাব, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো জিনিস সার্চ করেন না কেন আপনার কিন্তু সেখানে সার্চ হিস্ট্রিতে থাকবে না। 4 নম্বরে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের ফোনে ডাটা ইউজ করি বা ডাটা কিনি, এমবি কিনি, সেটা আমরা ব্যবহার করি না। তারপরে দেখা যায় আমাদের ফোন থেকে বা সিম থেকে ডাটাটা ফুরিয়ে যায়। তো আমরা ব্যবহার না করা সত্ত্বেও ফুরিয়ে যায়, যে কারণে দেখা যায় যে আমাদের ফোনে একটা সেটিংস অন করা থাকে। সেটা অন করার কারণে আমাদের ফোনে ফেসবুক বা ইউটিউব আমরা ইউজ না করলেও সেটা থেকে আমাদের এমবি কেটে নেয়। তো আপনি চাইলে সেটিংসটা অফ করে রাখলে আপনার কিন্তু আর যতক্ষণ পর্যন্ত আপনি ফেসবুক বা ইউটিউব ব্যবহার করবেন ততক্ষণই কি আপনার এমবি কাটবে, না ছাড়া আপনার এমবি কাটবে না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। তারপরে আপনাকে
দেখতে পাচ্ছেন এখানে এইটাতে ক্লিক করতে হবে। আর বিভিন্ন ফোনে বিভিন্ন রকম সেটিংস থাকে। তো আপনি ডাটা ইউজ যে সেটিংস আছে সেখানে চলে আসবেন। তো এখানে যদি আমি চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন আ এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজ একটা অপশন পাবেন। আপনি এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম, একটু লোড নিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনার ফোনে যেই যে ওয়েবস বা যে অ্যাপস গুলো ব্যবহার করেন আপনি, সেই অ্যাপস গুলো এখানে দেখা যাবে এবং কি পরিমাণ ডাটা ব্যবহার করছে কোন মাসে এটা কিন্তু এখানে দেখা যাবে। তো আপনি কি করবেন? আপনি এখান থেকে ধরুন আমি YouTube এ দেখাচ্ছি। আ তো YouTube অপশনে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে কিন্তু অ্যালাও ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার যদি নাও করি তবুও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ডাটাগুলো তারা ইউজ করে, ইউটিউবটা রিফাইন্ড করে। তো আপনি কি করবেন? এটা অফ করে দিবেন এবং এটাও যদি অফ করে দেন, এটা অন করে দিবেন। যখন এটা অফ করে দিলে পরে এটা অন হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডাটা সেভ হবে। আপনার অতিরিক্ত ডাটা ফুরাবে না। ওকে, তো ৫ নাম্বারে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে Google Play Store এর। তো Play Store এ আমরা অনেক সময় দেখা যায় Play Store টা ব্যবহার করি, আমাদের ফোনে অনেক অ্যাপস ব্যবহার করি, যে অ্যাপস গুলো আমাদের অটো আপডেট হয়ে যায়। আমাদের ফোনের জায়গা আ খেয়ে নেয় এবং আমাদের যে ফোনে এমবি থাকে সেই এমবি গুলো কিন্তু তারা খেয়ে ফেলে। তো আপনি চাইলে এই Google Play Store এ যে অটো আপডেট অপশনটা এটা অফ করে রাখতে পারবেন। আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপস গুলো আছে যেগুলো আপডেট করার প্রয়োজন নাই সেগুলো কিন্তু আর অটো আপডেট হবে না। এটার জন্য আপনাকে কি করতে হবে? Play Store এ আসার পরে এখানে আপনার এই আইকনটাতে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকন, এখানে যাওয়ার পর সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ যাওয়ার পর আপনি নেটওয়ার্ক অ্যান্ড উম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আ অটো আপডেট অ্যাপস। এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার আ এটা অটো আপডেট হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে? ডন্ট অটো আপডেট অ্যাপস, এটা আপনাকে অন করে রাখতে হবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও, এটাও আপনাকে অফ করে রাখতে হবে। তো আপনি কি করবেন? ডন্ট অটো অ্যাপ এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার হেরে কিন্তু ডন্ট অটো আপডেট অ্যাপস এটা কিন্তু অন করা আছে। আপনাদের যদি ওভার এনি নেটওয়ার্ক থাকে তাহলে আপনি যেকোনো নেটওয়ার্কে থাকলে আপনার আপডেট নিবে অ্যাপস গুলো। আর আপনি যদি শুধু ওয়াইফাই ব্যবহার করেন সেখানে যদি আপনি আপনার ফোনে যে অ্যাপস গুলো আছে সেগুলো আপডেট হওয়ার জন্য পারমিশন দেন তাহলে সেটা তখন হবে। তো আমি ডন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করে আমি এটা অফ করে দিলাম। ঠিক আছে?